নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বন্ধ হাদিরা থেকে শিবপুর সড়ক। দুর্ভোগে হাজারো মানুষ। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বন্ধ হাদিরা থেকে শিবপুর হয়ে চর সাত্তারকান্দি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়ক ভয়াবহভাবে নদী ভাঙনের কবলে পড়েছে। বৈরা নদের ভাঙনে প্রতিদিনই সড়কের অংশ বিশেষ নদীগর্ভে বিলীন হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত করে। সড়কের দুই প্রান্তে একটি দাখিল মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে নিয়মিত ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী চলাচল করে। এই সড়ক ব্যবহার করে বন্ধ হাদিরা, শিবপুর, গোহাত্তারা, চর সাত্তারকান্দি, পলসিয়া সহ আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ উপজেলা শহরে যাতায়াত করে থাকে। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, আমার একটি ছোট রাইস মিল আছে, কিন্তু এই রাস্তার কারণে কামকাজ পাচ্ছি না, দ্রুত সংস্কারের প্রয়োজন। ওই এলাকারই আনিসা খাতুন জানান, এই রাস্তার কারণে আমাদের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, আমরা নিজেরাও এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। অপরদিকে স্বপ্না বেগম জানান, রাস্তার কারণে আমরা ঠিকমতো চলাচল করতে পারছি না, আমাদের উৎপাদিত ফসল কম দামে বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় দ্রুত রাস্তাটি সংস্কার ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাহাত শরীফ, গোপালপুর সমাচার। আমাদের এই রাস্তাটির মোটামুটি ১০ থেকে ১২ হাজার লোকের চলাচল। এখানে দুইটি গ্রামের লোকজন আছে। দুইটি গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে, এই প্রধান সড়ক, এই সড়ক দিয়ে বাজার, থানা শহরে, জেলা শহরে চলাচল করতে হয়। যেখান দিয়ে দেখা যায় বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে চলাচলের সময় এই গ্রাম থেকে একটা রোগী যদি নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালের দিকে, উপজেলা অথবা জেলা হসপিটালের দিকে, এখান দিয়ে কোনো গাড়িও আনা যায় না, এখান থেকে কোনো রিক্সা ভ্যান নেওয়ার মতো কোনো অবস্থা থাকে না, যার জন্য কোনো অনেক সময় বিপত্তির মুখে পড়তে হয় সকলে। রাস্তাটা অতি তাড়াতাড়ি দ্রুত বেগে রাস্তাটা করে দেন। আঙ্গর মাল সামানা, ধান টান কোনো কিছু বিক্রি করতে পারি না, একবারে ন্যায্য মূল্য বেচতে পারি না। এখন ওই জায়গার মধ্যে এমন একটা অবস্থা হয়েছে এই রাস্তাটা, যে আপনার কোনো গাড়ি ঘোড়া তো এদিকে আনতেই পারে না। মানুষ ওইখানে গাড়ি রেখে আসে, এদিক দিয়ে হাইটা চলাফেরা করে। এবং এদিকে অধিকাংশ মানুষ কৃষক, তারা তাদের শস্য ফসল এগুলা নিতে এত কষ্ট হয় যে আপনার এখান থেকে মাথায় করে নিয়ে ওই সেনের চর ওই ব্রিজ পর্যন্ত যাওয়া লাগে, ওইখান থেকে পরে ভ্যান বা কোনো রিক্সায় যাওয়া। তো এটা তাদের জন্য অনেক কষ্টকর। ভ্যান, রিক্সা, অটো কিছুই যায় না, মোটর সাইকেলটা পর্যন্ত নেওয়া যায় না, পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। পোলাইফান স্কুলে যাইতে পারে না। বন্যায় যখন নদীতে পানি আসে তখন বাচ্চা ছেলে মেয়েরা ভয় পায়, বয়স্ক লোকেরা রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পায়, কারণ খারা নদী জায়গা, চর নদীর কাছে